ভালোই চলছিল, এত দাম ছিল না। এখন কোনো আইন নাই এটাই বলা চলে। মেয়েদের সেফটিটা কমে যাচ্ছে এখন রাস্তাঘাটে, খুব একটা ভালো না। ভালো না বলতে মানে শাকসবজি বাজারের অবস্থা যেরকম, এটাই হচ্ছে মেন বিষয়। মানে আমরা ব্যাচেলার হয়েও ঠিকঠাক বাজার করে খেতে পারছি না। আর আমাদের কথা তো দূরে থাক, যারা মানে কর্ম করে খাচ্ছে, লাইক রিক্সাওয়ালা, গরিব ঘরের যারা মধ্যবিত্ত, তাদের খুব মানে তাদের কথা চিন্তাই করা যাচ্ছে না। আর শীতে যে অবস্থা, কম্বল টম্বল কিনতে গেলে মানে দিন মজুরিদের খুব সমস্যা হয়ে গিয়েছে। চালের দাম এত, পেঁয়াজের দাম তো ধরাই যাচ্ছে না। মানে এগুলো নিয়ে অনেক মনে হয় যে এগুলো দাম কমলে খুব ভালো হয়। ভালোই চলছিল, এত দাম ছিল না। শাসন ব্যবস্থা এতটুকু আমি বলতে পারবো না, কিন্তু এখন দাম অনেক বেড়ে গিয়েছে। আইন শৃঙ্খলার বাহিনীতে এখন বলাই যাচ্ছে না, যে যার মতো চলছে। এখন কোনো আইন নাই এটাই বলা চলে, যে যা করছে তার মতো স্বাধীনতা হয়ে গিয়েছে। মানে স্বাধীনতা বলতে মেয়েদের সেফটি অনেক কমে যাচ্ছে, বিশেষ করে মানে মেয়েদের সেফটিটা কমে যাচ্ছে এখন রাস্তাঘাটে। অবশ্যই নারীদের সেফটি ব্যবস্থা যেন আগে করে, প্লাস দাম দর যেন একটু কমে আসে, দিন মজুরিদের মানে ভালোভাবে যেন খেতে পাই। মানে মত বলতে গেলে কি, আমি চাচ্ছি যে নিরাপত্তা ব্যবস্থা যেন একটু ভালো হয়। আমি কোন সরকারের বিষয়ে কোনো কিছু বলতে চাই না, বাট আমি চাই যে নারী নিরাপত্তা যেন পায়, প্লাস দিন মজুররা যেন ভালোভাবে খেতে পারে। এখন কোন সরকার আসবে আমি তা জানি না, যেন ভালো হয়, সবার যেন ভালো দিন আসে। যেই আসুক আমরা যেন ভালো থাকি, দেশ যেন ভালো থাকে, আমাদের বাংলাদেশ যেন ভালো থাকে। রাজনীতির মধ্যে আমি নাই, এই ব্যাপারে আমার তেমন কোনো ধারণাও নাই। বাট আমি যতটুকু দেখলাম যে আইন শ্রীলঙ্কা যতটুকু আছে না, আগের মতো নাই। আগে একটু ভালো ছিল, কড়াকড়ি ছিল, মানে সবাই মানতো, পুলিশ বলতে ভয় পেত। আর এখন নাই এরকম। হ্যাঁ, অবশ্যই আমি দেশের একটা নাগরিক হিসেবে আমি বলবো যে পরবর্তী সরকার যেন আমাদের দেশের জন্য ভালো কিছু করে। আইন শ্রীলঙ্কা যতটুকুই হোক, মানে সবকিছু যেন বাংলাদেশ যেন ভালো থাকে।